फ्रेंड्स आज के ब्लू और व्हाइट कलर दिए एक टेबिल मैट देखाচ্ছি ठीक আছে খুবই ইজি আর খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে দেখুন 100টি চেন নিয়েছি। 100টি চেন নেওয়ার পর 3টি ঘর এক্সট্রা নিয়েছি। 3টি চেন নিয়ে প্রথমটিতে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি ঠিক আছে। তারপরে দুটি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটিতে দুটি ডাবল ক্রোশিয়া বানাবো। এক সেম জায়গাতে আরেকটি দুই এই যে এইভাবে ঠিক আছে। এইভাবে দেখুন তারপরে আবার দুটি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটিতে 1 2 সেম জায়গাতে দুটি ডাবল ক্রোশিয়া। আবার দুটি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটিতে 1 2। তো এই রাউন্ডটা আমি এইভাবেই কমপ্লিট করব। দুটি ঘর স্কিপ করে করে দুটি ডাবল ক্রোশিয়া বানিয়ে ফেলবো। তো চলুন বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। তো फ्रेंड्स দেখুন প্রত্যেকটি ঘরে আমি দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এই যে লাস্টেও আমি দুটো ডাবল ক্রোশিয়া বানিয়েছি লাস্টের ঘরটিতে। এবারে সাদা সুতোটি জয়েন করব। দেখুন এইভাবে টাইট করে নেব। এই প্রথম ঘরটাতে দিয়ে এইখানে মধ্যখানে দিয়ে এইভাবে জয়েন করব ঠিক আছে। এইভাবে জয়েন করে নিলাম। দেখুন এরপরে কি করব দেখুন 1 2 3 4 ঠিক আছে। 4টি আমি চেন নিলাম। প্রথমেই 4টি চেন নিলাম। তারপরে ট্রিপল ক্রোশিয়া বানাবো এইভাবে। ওর মধ্যখানে দিয়ে আরেকটি ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নেব। 3বার বের করানোকে বলা হয় ট্রিপল ক্রোশিয়া। এরপরে আবার এই যে দুভার নিয়ে এর পরের যে ঘরটি আছে পরের ঘরটির মধ্যখানটায় দেব। এই মধ্যখানে দিয়ে ট্রিপল ক্রোশিয়া 1 ট্রিপল ক্রোশিয়া 2 এইভাবে বানিয়ে নেব। আবার দেখুন ট্রিপল ক্রোশিয়া কাকে বলে এইভাবে দুবার ঘুরিয়ে নিলাম। এই যে পরের যে ঘরটি এর মধ্যখানে দিয়ে দুটো ঘরের মধ্যখানে দিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো। একবার দুবার তিনবার এইভাবে 3বার বের করে আনবো। তাহলেই ট্রিপল ক্রোশিয়া হয়ে যাবে এইভাবে ঠিক আছে। তো প্রত্যেকটি ঘরে এইভাবে ট্রিপল ক্রোশিয়া বানিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করব। তো চলুন বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। फ्रेंड्स দেখুন এই যে পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি সুতোটা মানে কাটিনি রেখে দিয়েছি ঠিক আছে। যখন নেক্সট ঘুরবো তখন ওইটা ইউজ করে নেব। আর এইদিকে আমাদের যখন ব্লুটা ছাড়া হয়ে গেছিলো এবার আমরা ব্লুটা ইউজ করব ঠিক আছে। তো ব্লুটা ইউজ করার জন্য এই মধ্যখানটায় ব্লুটাকে এইভাবে ব্যাক সাইড দিয়ে নিয়ে এইভাবে নেব ঠিক আছে। এইভাবে দেখুন হয়ে গেল নিয়ে নিলাম। এবারে 1 2 3 4 4টি চেন সেম করব ট্রিপল ক্রোশিয়া। এখানে প্রথম ঘরটিতে একটি এই যে একটি ট্রিপল ক্রোশিয়া বানালাম প্রথম ঘরটিতে। এরপর পরের ঘরটিতেও সেম দুটি ট্রিপল ক্রোশিয়া। যা হোয়াইটের সঙ্গে করলাম সেটা সেম ব্লুর সঙ্গে এইভাবে করব ঠিক আছে। এই যে দেখুন এবারে আবার এইখানটাতে পরেরটিতে অনেক আওয়াজ আসছে সরি বন্ধুরা একটু ইগনোর করবেন ঠিক আছে। এই যে দেখুন এইভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আর এইভাবেই টেবিল ম্যাটটি বানাবো। খুবই ইজি আর খুবই সুন্দর হয়। বানিয়ে যাওয়ার পর ডিজাইনটা খুবই ভালো দেখায়। এই দেখুন তো পুরোটা কমপ্লিট করে নিই যতটা বড় আমি রাখবো। তো চলুন বানিয়ে নিই তারপরে দেখাবো যে কীরকম বানানো হয়েছে ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। फ्रेंड्स দেখুন এই যে পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি সুতোটা মানে কাটিনি রেখে দিয়েছি ঠিক আছে। যখন নেক্সট ঘুরবো তখন ওইটা ইউজ করে নেব। আর এইদিকে আমাদের যখন ব্লুটা ছাড়া হয়ে গেছিলো এবার আমরা ব্লুটা ইউজ করব ঠিক আছে। তো ব্লুটা ইউজ করার জন্য এই মধ্যখানটায় ব্লুটাকে এইভাবে ব্যাক সাইড দিয়ে নিয়ে এইভাবে নেব ঠিক আছে। এইভাবে দেখুন হয়ে গেল নিয়ে নিলাম। এবারে 1 2 3 4 4টি চেন সেম করব ট্রিপল ক্রোশিয়া। এখানে প্রথম ঘরটিতে একটি এই যে একটি ট্রিপল ক্রোশিয়া বানালাম প্রথম ঘরটিতে। এরপর পরের ঘরটিতেও সেম দুটি ট্রিপল ক্রোশিয়া। যা হোয়াইটের সঙ্গে করলাম সেটা সেম ব্লুর সঙ্গে এইভাবে করব ঠিক আছে। এই যে দেখুন এবারে আবার এইখানটাতে পরেরটিতে অনেক আওয়াজ আসছে সরি বন্ধুরা একটু ইগনোর করবেন ঠিক আছে। এই যে দেখুন এইভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আর এইভাবেই টেবিল ম্যাটটি বানাবো। খুবই ইজি আর খুবই সুন্দর হয়। বানিয়ে যাওয়ার পর
ডিজাইনটা খুবই ভালো দেখায়। এই দেখুন, তো পুরোটা কমপ্লিট করে নিই, যতটা বড় আমি রাখবো। তো চলুন বানিয়ে নিই, তারপরে দেখাবো যে কীরকম বানানো হয়েছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ফ্রেন্ডস। দেখুন টেবিল ম্যাটটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে দুটি কালার ইউজ করেছি। ঠিক আছে, মেরুন আর ব্লু হোয়াইটের সাথে। ঠিক আছে, কত সুন্দর লাগছে না, জিগজ্যাগ জিগজ্যাগ। তো এবারে দেখুন কি করব, এইখানে আমার কোনায় হচ্ছে হোয়াইট কালারটি জয়েনই আছে। ঠিক আছে, এবারে আমি এটার পুরোটার বর্ডার করব। তো বর্ডারের জন্য আমি হোয়াইট কালারটি ইউজ করছি আর এই কালারটি ইউজ করব। ঠিক আছে, তো দেখুন কি করব, বর্ডারের জন্য এই কোনাটায় আসবো প্রথমে এইভাবে। ঠিক আছে, 1 2 3 তিনটি চেন নিলাম, সেম এইখানে একটি ডাবল ক্রোশিয়া এইভাবে। ঠিক আছে, এরপর দেখুন এর পরের যে ঘরটি আছে এইখানটা দিয়ে 1 3টি চেন, সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া এইভাবে। ঠিক আছে, আবার এর পরের জায়গাটিতে একটি ডাবল ক্রোশিয়া, তারপরে 3টি চেন, তারপরে আরেকটি ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, এইভাবে ভি স্টিচ বানিয়ে যাব পুরোটাতে, পুরো মানে ম্যাটটির পুরোটাতে বানিয়ে যাব। শুধুমাত্র এই যে কর্নার আছে, এই কর্নারে আমরা 4টি বানাবো। ঠিক আছে, কর্নার না বেরোলে এটাও কিন্তু রাউন্ড শেপে হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো, চলুন এই কোনা অবধি বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, তো বন্ধু দেখুন এই যে এখানে আমি লাস্ট অবধি চলে এসেছি। ঠিক আছে, এই কর্নারে এবারে কি করব, দেখুন এইখানটায় এই কর্নারের এই জায়গাটায়। ঠিক আছে, প্রথমে এই কর্নারে একটি ভি স্টিচ বানাবো, 1 2 3। ঠিক আছে, সেম জায়গাতে আরেকটি, এখানে আবার 1টি 2টি 3টি, আবার এই কর্নারটায় আরেকটি ডাবল ক্রোশিয়া এইভাবে বানাবো। সরি, এখানটা এরকমই থাকবে। যে ভি স্টিচটা বানিয়ে নিলাম, এরপরে এই জায়গাটায় 3টি চেন নিলাম, এইখানটায় আবার একটি ভি স্টিচ, 3টি চেন নিয়ে পরের জায়গাটিতে আরেকটি ভি স্টিচ এইভাবে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটি কর্নারে আমি করব, আর পুরোটাই আমি এই ভি স্টিচ করে তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এই যে এই ভি স্টিচটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি হলুদ কালারটা দিচ্ছি না ফ্রেন্ডস, সাদার উপরে আমি লালটা দিচ্ছি, তারপরে মানে হলুদটা দিয়ে একটা বর্ডার দিয়ে দেবো। ঠিক আছে, তো এই কর্নারে আমি জয়েন করব, এই যে এই কর্নারে যেখানে আমরা 3টি চেন নিয়েছিলাম না কর্নারের ওইখানে। ঠিক আছে, এইভাবে জয়েন করে দিচ্ছি, এইভাবে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, 1, তারপরে এখানে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে এইভাবে জয়েন করে দিলাম। এবারে 1 2 3 3টি চেন নিলাম। ঠিক আছে, 3টি চেন নিয়ে একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, আর এই চেনটিকে নিয়ে 3টি ডাবল ক্রোশিয়া, আর 2টি চেন নিলাম। নেওয়ার পর সেম জায়গাতে আবার 3টি ডাবল ক্রোশিয়া, 1 2 3 এইভাবে 6টি টোটাল ডাবল ক্রোশিয়া আমি বানালাম। ঠিক আছে, এরপরে দেখুন কি করব, এরপরে এটিকে এই যে ভি স্টিচ আছে না, এই ভি স্টিচে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেবো, এইভাবে। ঠিক আছে, এইভাবে জয়েন করে দিলাম। এরপরে দেখুন পরের যে ভি স্টিচ, এইখানে গিয়ে 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশিয়া বানালাম। তারপরে এইখানটায় পরের ভি স্টিচে এইখানে জয়েন করে দেবো এইভাবে। ঠিক আছে, তারপরে এইখানে আবার 1 2 3 3টি চেন নিয়ে এই ভি স্টিচে এইভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করব। ঠিক আছে, না সরি ফ্রেন্ডস, এইখানে ভি স্টিচই বানাবো, এই ভি স্টিচে ভি স্টিচই বানাবো। এইখানটায় একটি ভি স্টিচ বানাবো, একটি ডাবল ক্রোশিয়া, 1 2 3 3টি চেন সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া এইভাবে। ঠিক আছে, পরের যে ভি স্টিচ এখানে আবার 6টি, 1 2 3 4
5 6, এই যে 6টি বানিয়ে নিলাম। পরের এই ভি স্টিচে গিয়ে এখানে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, 1, তারপরে আবার 3টি চেন, সেম জায়গায় আবার একটি, এই যে এইভাবে ভি স্টিচের ওপরে ভি স্টিচ বানালো। তো প্রথম ভি স্টিচে 6টি ডাবল ক্রোশিয়া, পরের ভি স্টিচে ভি স্টিচ। ঠিক আছে, এইভাবে এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট করব, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এই যে পুরো রোটা আমার কমপ্লিট হয়ে গেছে সব দিকেই। ঠিক আছে, বর্ডারের। এরপরে দেখুন আর একটা রো আমি এই কালারেরই দেব, তারপরে হলুদ কালারের দেব, কিন্তু ডিজাইনটা আমি সেমই রাখবো। ঠিক আছে, তো দেখুন কি করতে হবে ডিজাইনটির জন্য। এই যে এই অবধি চলে এসেছি, এই যে ভি স্টিচ একটা, আর নেক্সট এখানে হচ্ছে 6টি ডাবল ক্রোশিয়া। তো এই 6টি ডাবল ক্রোশিয়ার উপরে 6টিই বানাবো। ঠিক আছে, এখানে 1 2 3, 3টি চেন নিয়ে নিলাম। এর ওপরে 1 2 3, ঠিক আছে, তারপরে 1 2, 2টি চেন নিলাম মধ্যিখানে। তারপরে আবার সেম জায়গাতে 1 2 3, 6টি এই যে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। যা আছে সেমই করব ওপরে। ঠিক আছে, কিন্তু এইখানটা একটু করব। এইখানটা যেহেতু আমি ভি স্টিচ বানাইনি, মানে এইখানটা ভুল হয়ে গেছে, এইখানটা আবার ভি স্টিচ আছে। তো এই জায়গাটায় আমি আবার 6টি ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2 3 4 5 6, এই যে 6টি বানিয়ে নিলাম। এরপর যে এই যে 6টি ডাবল ক্রোশিয়া আছে, এর মধ্যিখানে 3টির মধ্যিখানে, এপাশে 3টি এপাশে 3টি, এর মধ্যিখানে একটি ভি স্টিচ বানাবো। এই যে এইভাবে 1 2 3, খুবই ইজি। যখন করবেন তখন মানে বুঝতে পেরে যাবেন। এইখানটায় ভি স্টিচ বানালাম এইটার ওপরে। এরপরে আরেকটি ভি স্টিচ আছে, তো এর ওপরে আমরা 6টি ডাবল ক্রোশিয়া আবার বানাবো, 1 2 3 4 5 6, এইভাবে। ঠিক আছে, তারপরে যে আবার 6টি আছে তার মধ্যিখানে 3টির পাশে, এপাশে 3টি এপাশে 3টি, এই মধ্যিখানে একটি ভি স্টিচ, এই যে এইভাবে ভি স্টিচ। ঠিক আছে, প্রথমে ডাবল ক্রোশিয়া, 3টি চেন আর একটি ডাবল ক্রোশিয়া। এইভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। সেম জিনিস আমি ইয়েলো কালার দিয়েও একটা রাউন্ড করব। ঠিক আছে, তারপরে এটি কমপ্লিট হয়ে যাবে। তো পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক। ঠিক আছে, তো দেখুন কত সুন্দর লাগছে। ঠিক আছে, বর্ডার দেওয়ার পর আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই ডিজাইনটি। সিম্পল অ্যান্ড ইজি টেবিল ম্যাট। ঠিক আছে, এই যে ডিজাইনটি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখুন কত সুন্দর লাগছে।